তারপরে চপ বেশি, টাকা গুছি, গরু বেশি। আর একটা ছেলে সিঙ্গাপুরে পাঠিয়েছি। গোপাল, ছোট ছেলে থাকে গোপালগঞ্জ ভার্সিটিতে, আর বড় ছেলে সিঙ্গাপুরে। আলু চপের ব্যবসা করে এক ছেলেকে সিঙ্গাপুর আর এক ছেলেকে পড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ে। এটি কোনো সিনেমা কিংবা নাটকের গল্প নয়, না কোনো উপন্যাস লেখকের কল্পনার কোনো গল্প। বাস্তবতার সাথে টিকে থাকা এমনই একজন সদালাপী সফল মানুষের কথা তুলে ধরবে ফেসবুক পেজ মিরর বিডি। ফলো, লাইক, কমেন্টস ও শেয়ার করে ফেসবুক পেজ মিরর বিডির সাথেই থাকুন। মেহেরপুর কুষ্টিয়া সড়কের বাওড় বাজারে সড়কের পাশে প্রায় এক যুগ ধরে ভিন্ন রকমের আলুর চপ বানিয়ে বিক্রি করছেন বাওড় গ্রামের আলী আকবর। তার বানানো মুখরোচক আলুর চপ খেতে ভিড় করেন নানা বয়সী মানুষ। আগে প্রতিদিন 500 থেকে 700টি চপ বিক্রি করতেন। বয়স বাড়ার সাথে সাথে কমে গেছে ব্যবসার জোরও। এখন প্রতিদিন 150 থেকে 200টির মতো চপ বিক্রি করেন। প্রতিটি চপের দাম নেন 5 টাকা। আগেই বলেছিলাম, চপে ভিন্নতা থাকার কারণে তার চপের ব্যবসার পরিধি ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। নিজে খাওয়ার পাশাপাশি অনেকেই এখান থেকে চপ কিনে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের জন্যও। এখানকার চপ আসলে খুব গুণগত মান ভালো। আমরা খাই এবং বাসার জন্য নিয়ে যাই, ফ্যামিলির জন্য নিয়ে যাই, খায় ভালো বলে। এজন্য বারবার বলে যে নিয়ে আসো, এখান থেকে গেলে বাউট বাজারে এক জায়গায় চপ বিক্রি করে, ওইখান থেকে চপটা খুব ভালো লাগে, চপটা নিয়ে আসবা। এই জন্য আর কি আমি নিয়ে যাচ্ছি, খাইলাম আবার নিয়ে যাচ্ছি। চিরায়িত নিয়মে চপ না ভেজে 2বার ভাজার এটিই তার ভিন্নতা। কেন 2বার চপ ভাজেন তা আপনিও জানবেন। চপের স্বাদের ভিন্নতা আনতে নানা প্রকার মশলা, কালিজিরা সহ আলুর মিশ্রণ করে তা দিয়ে হাতের সাহায্যে চপ তৈরি করে প্রথমে হালকা ভেজে নেন। এরপর সেটি কড়াই থেকে তুলে দ্বিতীয়বার বেসমে ডুবিয়ে পুনরায় আবারও গরম তেলের মধ্যে ছেড়ে দেন। ভালো করে নেড়ে ভাজতে থাকেন। চপ লালচে আকার ধারণ করে খাওয়ার উপযোগী হলে সেখান থেকে তুলে একটি পাত্রে রাখেন। চপ 2বার ভাজার কারণে চপের মধ্যে কোনো তেল জমে থাকে না, অথচ অন্য জায়গার চপে তেল একেবারে লেগে থাকে। এটি এখানকার চপের বৈশিষ্ট্য। এই পাত্র থেকে ভোজন রসিকদের পরিবেশন করেন গরম গরম চপ। আলী আকবর আগে চায়ের ব্যবসা করলেও প্রায় 1 যুগ ধরে ভিন্ন আকারের চপ বিক্রি করে আসছেন। চপ বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি এক ছেলেকে পাঠিয়েছেন সিঙ্গাপুরে, আর এক ছেলেকে পড়াচ্ছেন একটি বিশ্ববিদ্যালয়ে। চপের ব্যবসার বিস্তারিত শুনুন আলী আকবরের কাছ থেকেই। আমি এর আগে বেচতাম চা, এই জায়গায় চা বেচা বেচতে বেচতে আমি এই চপ ভাড়া ধরেছি। ধরার পরে আমার ব্যবসায় আস্তে আস্তে উন্নতি দেখা দিছে। আমি চপ বেশি, গরু কিনেছি, গরু পুষেছি, বাড়ির সংসার চালিয়েছি। আর আমার একটা ছেলে ভার্সিটিতে লেখাপড়া চালিয়ে যাচ্ছি এই চপ বেচার টাকাই। তারপরে চপ বেশি, টাকা গুছি, গরু বেশি। আর একটা ছেলে সিঙ্গাপুরে পাঠিয়েছি। গোপাল, ছোট ছেলে থাকে গোপালগঞ্জ ভার্সিটিতে, আর বড় ছেলে সিঙ্গাপুরে। এখন কি অবস্থা ব্যবসার? এখন ব্যবসা সেরকমভাবে জোরজার করিনি, দোকানপাটটা ভাঙিয়ে দিয়েছে। এই ভাঙিয়ে দেওয়ার পরে এখন এই ধোলা ধালা পড়ে, এই জন্য আমি আর ব্যবসায় জোর দিইনি। এখন এই বিকেলের দিকে একটু আসি, কোনো রকম নিজের পকেট খরচ চলার মতন। কি কি জিনিস দিয়ে বানান এগুলো বলেন তো, কি কি থাকে এর মধ্যে? এর ভিতরে আছে শুধু মুদিখানার দোকানের মাংস, এক কথা মাংসতে যে যেসব মশলাগুলো দেওয়া হয়, সেই মশলাপাতিগুলো দিই। মাংস যেভাবে ডালিশন করে যেমন কষায় হয়, ওই মশলাপাতি দিই, ঝাল লবণ এরা কড়াতে দিয়ে আগে মাংস কষিয়ে নিতে হয়। কষিয়ে নিয়ে মশলা তৈরি করে নিই, তারপরে আলু সিদ্ধ করে আলুটাকে বিয়ে নিই। তারপরে একটা কাপ দিই, বড় কাপ দিই, ধরি আলুকে ভাঙতে হয়, ভাঙি তারপরে ঝাল মশলা গেলাম আপনার মিক্স করে নিই, কাপ দিয়ে মিশিয়ে নিই। তারপরে আপনার ওই গুটি ছোট ছোট দেখছেন তো এরকম গোল গোল গুটি তৈরি করে নিই। তারপরে রোলার ময়দা আছে, ডালের ময়দা আছে, আর এর ভিতরে মাংস মশলা আছে, কালি জিরে আছে, দিয়ে এই ময়দাটাকে তৈরি করা করে এর ভিতরে আগে এক ভাজা ভাইজি নিয়ে, তারপরে আবার আর একটা বেসন ময়দা আছে, এই বেসন ময়দা দিয়ে
আবার ফের আর একবার ভাজি। এই ডবল ভাজাতে মানুষজন দেখে যে ডবল ভাজছেন কেন, তার মধ্যে ভাই ডবল ভাজলে পরে জিনিসটা স্বাদ ভালো হয় এবং এই জন্য মানুষ খায়। তেল খুব এই চপে কম পড়ে, কম থাকে। এই জন্য অনেক গণ্যমান্য লোক নিজের হাতে গাড়ি দেখি খায়, খাই আর বাড়ির বাসা বাড়িতে ফ্যামিলির জন্য নিয়ে যায়।